রহিমা বিবি চলে গেলেন মানুষের দ্বারে দ্বারে, যা বলতে লাগলেন এলাকার লোকেরা, আমার স্বামী তো আইয়ুব নবী, ওনার পুরা বড়িটাই পচন ধরে গেল, ওনাকে সাইরা চলে গেছে, প্রথম বিবি চলে গেছে, দ্বিতীয় বিবি চলে গেছে, তৃতীয় বিবি চলে গেছে, একমাত্র আমি আসছি। মানুষের দ্বারে দ্বারে যায়, মানুষের দরবারে যায়, বিভিন্ন কাজ খুঁজে, কাজ করে সারাদিন লাগে, কাজ করে সন্ধ্যাবেলায় চলে আসে, আবার জঙ্গলের মধ্যে এসে ওনাকে খাওয়ায়, সারা রাত লাগে ওনারে পাহারা দেয়। এভাবে যখন দিনাতিপাত করতে লাগলেন, একটা পর্যায়ে উনি একদিন একটা সওদাগরের বাড়ির সামনে গিয়া দাঁড়াইলেন, ডাক দিলেন, বাড়ির মধ্যে কেউ আসেননি? ওই সওদাগরের বউ ওনার সামনে আসলো। সওদাগরের বউ কয়, কে আপনি? কয়, আমি একজন মুসাফির, আমি একজন পথিক, আমি আপনার বাড়িতে কাজ করার জন্য চাই। সওদাগরের বউ কয়, আপনার চেহারা দেখে তো মনে হয় একটা সম্ভ্রান্ত পরিবারের মাইয়া, আপনি আমার বাড়িতে কাজ করার জন্য কেন আইছেন একটু বলেন না। রহিমা বিবি কয়, আমরা এক সময় ছিলাম ধনী, ধন দৌলতের মালিক বানাইছেন আল্লাহ, আবার আল্লাহ কেড়ে নিছেন। আমার স্বামী আজকে জঙ্গলের মধ্যে পড়ে আছে একা একা, এখন চাইলেও তো আমার স্বামীরে আমি জোর কইরা খাবার তো আমি জোগাড় করাইতে পারবো না, এই জন্য মানুষের বাসায় বাসায় যাই, আমি নিজে গিয়া মানুষের বাড়িতে কাজ করে আমার স্বামীরে আমি আইনা খাওয়াই। এই কথা শুনতে দেরি সওদাগরের বউটা কয়, এমন তো মানুষ আবার জমিনের মধ্যে আছে, আপনারা একটা ধর্ম মানেন, ওই ধর্মের নাম কি? ওই ধর্মের নাম হলো ইসলাম। ওই ইসলামে আমি ঢুকবার চাই, ওই কালেমা পড়া লাগবে, ওই তেলে পড়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ইবলিস চিন্তায় পড়ে গেল, সওদাগরের মাথায় ঢুকলো। ইবলিস গিয়া সওদাগরের মাথার মধ্যে বুদ্ধি দিয়া দিছে, সওদাগর রে, আপনার ঘরের মধ্যে একটা মহিলা আসে, মহিলাকে জানেননি? এই মহিলা হলো আইয়ুব নবীর বিবি, রহিমা বিবি, 4 নম্বর বিবি। আপনার ঘরের মধ্যে আসে, আপনার ঘরের মধ্যে সকালবেলা আসে, সন্ধ্যা পর্যন্ত কাজ করে, সব নিয়ে যায়। আপনার বিবির সাথেও সম্পর্ক ভালো, তার লোক ভালো। শয়তান এসে মাথার মধ্যে দিয়া দিল, ভাই আইয়ুব নবীর বিবিটা বড় সুন্দরী বিবি, আপনি চাইলে তার দিকে একটা কুনজর দিয়েও দেখতে পারেন, দেখেন না প্রলোভন দিয়ে আপনার তলে আনা যায় কিনা। এবার ওই সওদাগর ইবলিসের বুদ্ধি শুনছে, ঘরের মধ্যে আইছে, এদিকে তো ওনার বউ আছে, বউয়ের সঙ্গে তো রহিমা বিবিও আছে, চেহারাও তো বড় সুন্দরী। দূর থেকে আর চোখে চোখে রহিমা বিবির দিকে তাকায়, হঠাৎ করে বউয়ের কাছে ধরাও হয়ে লাইছে। বউ কয়, ঘরের মধ্যে বউরে ইটিস পিটিস এটা জীবনও কোনোদিন মানতে পারবো না, জীবনও কোনোদিন মানতে পারবো না, কারণ আমার দেশের নারীরা সব কিছুর ভাগ দিতে পারে, স্বামীর ভাগ দিতে পারে না। খালি বাড়িতে যে এখন আমি দ্বিতীয় বিয়ে করবো বলতে লাগলেন সওদাগর, দেখতেও তো সুন্দরী, রূপসী, রূপবতী, তার দেখার পরে তো ভালোই লাগে। এটা বলার পরে সওদাগরের বউ কয়, আপনার ধারণাও নাই স্বামী আমার, আপনি যার দিকে তাকাইলেন চোখ উল্টাইয়া, আপনি যার দিকে তাকাইলেন সে আল্লাহরে ভয় করে, শুধু তাই না, সে রবের জান্নাত কামনা করে। 3 জন বিবি আইয়ুব নবী চলে গেল, সে তো এমন নারী, সবাই চলে গেছেও যায় না, স্বামীর খেদমত করার জন্য এত পরিমাণে পরিশ্রম করতে লাগলো, অথচ অন্য একটা ঘরের মধ্যে যাইলেও পারতো, যায় না। আপনি রং নাম্বারে ডায়াল করলে লাভ হবে না, জীবনও কোনো দিন তাকে প্রলোভন দিয়ে আপনার কুনজর দিয়ে আপনি নিতে পারবেন না। এবার বড় চিন্তায় পড়ে গেল, ইবলিস কয়ে এটা দিয়েও কাম হইতো না। এবার ইবলিস আবার মুরব্বীর একটা বেশ ধরে সওদাগরের দরবারে আসে, এসে কয়ে, ও সওদাগর, তুমি যাও, যেহেতু আইয়ুব নবীর বিবি তোমার ঘরের মধ্যে আসে, তাহলে তোমার ঘরের মধ্যে একটু বরকত তুমি রেখা দাও, আইয়ুব নবীর বিবির থেকে একটু বরকত রেখা দাও, কারণ নবী যেমন বরকতওয়ালা, নবীর বিবিও বরকতওয়ালা, ঠিক কিনা? আজকে তোমার দরবারে আসবে, তুমি তোমার স্ত্রীরে বলবা, তোমার স্ত্রী যাতে করে ওই রহিমা বিবির মাথা থেকে একটু চুল খাইটা তোমার ঘরের মধ্যে রেখা দেওয়া হয়। ঘরের মধ্যে যদি রেখা দেয়,
সারা জিন্দেগি লাগায় তোমার ঘরে তার চুলগুলো কেটে আমাদের ঘরের মধ্যে রেখে দেয়। যদি ঘরের মধ্যে রেখে দেয় তাহলে ঘরের মধ্যে বরকত বেড়ে যাবে। এটা বলার পরে যখন সওদাগরের বিবির দরবারে রহিমা বিবি আসলো, রহিমা বিবিরে দেখার পরে কয়, রহিমা বিবি আমি আপনার দরবারে একটা আবদার জানাই, দেখেন তো রাখা যায় কিনা। বলেন না, আপনি তো কালেমা পরে আমার হাতেই তো মুসলমান হয়ে গেলেন। সওদাগরের বিবি কয়, ও বিবি রহিমা, আপনার মাথার চুল যদি আমি বলি আপনি কেটে আমার কাছে দিয়ে যাবেন, আমি ঘরের মধ্যে রাখবো, এই কারণে যে আমার ঘরের মধ্যে বরকত বেড়ে যাবে। সঙ্গে সঙ্গে রহিমা বিবি চোখ দিয়া ঘরে ঘরে পানি পড়ে, ওই কেমনে এটা বলতে পারলেন? এটা আমার দ্বারা জীবনেও কোনোদিন সম্ভব হবে না, কারণ আমি চুল দিয়াও খেদমত করি আমার স্বামী যখন উঠতে পারে না, বসতে পারে না, আমি আমার স্বামীর দরবারে যাই, আমার আইয়ুব নবীর দরবারে আমি যাইয়া আমার লম্বা চুলগুলো আমি তার সামনে বিছাইয়া দেই। আমার চুলের গুপগুপা ধরে 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 আইয়ুব নবী একটু বসতে পারে। যদি চুলগুলো ফেলে দেই আমার স্বামী বসতে পারবে না, জীবনও কোনো দিন আপনাকে আমি চুলগুলা দিয়ে যাইতে পারবো না। এটা বলার পরে সওদাগরের বউ কয়, থাক, আমি তোমারে বললাম তো, ভুল করে ফেললাম, তোমার দেওয়া লাগবে না। উনি নিজেই তস্তত বোধ করলেন। এটা বড় যায় সওদাগর জান্ন দেখলো যে চুল দেয় না, সওদাগর আবার তার ব্যবসার কাছে বাজারের মধ্যে চলে গেছে। ইবলিস তো আবার আগের মতো মুরব্বীর বেশ হয়ে আইছে। ওই সওদাগর রে, বিবির চুল কি তুমি পাইছো? পায় না, পাই নাই, দেয় নাই, কারণ সে স্বামী বড় খেদমত করেনি নারী, সে তো চুল দিবার চায় না। এখন তোমার একটা কাজ করা লাগবে। দেন ইবলিসের কাম কি, বহুত চেষ্টা করতেছে, কিন্তু 3 নম্বরে তুমি যাও তোমার বিবির দরবারে গিয়া তুমি বলো, যাতে করে রহিমা বিবি ঘরের মধ্যে আসার পরে সে বলে পুরো চুল দেওয়া লাগবে না, চুলটা একটু কাইটা আগা দিয়া একটু অংশ দিয়া যাবে, অল্প একটু অংশ যদি তোমার ঘরের মধ্যে থাকে তাহলে বরকত বেড়ে যাবে। সওদাগর কয় ঠিক আছে। এবার বিবির দরবারে গেল, যে কয় বিবি রে, রহিমা বিবি যদি তোমার দরবারে আসে, রহিমা বিবিরে বলবা একটু চুল কাইটা দেওয়ার জন্য। যখন রহিমা বিবি আসলেন, উনি বলতে লাগলেন, অন্তত বাকি সব আবদার তুমি ফিরে দিছো, এই আবদারটা তুমি আমার বেলায় ফিরে ইয়া দিও না। বলেন না কি আবদার? তোমার পুরো চুল লাগবে না, চুলের একটু অংশ তুমি আমারে দিয়া যাও। চিল্লা পড়া যাবে কি মারহাবা? আরো জোরে চিল্লে আল্লাহু আকবার। পুরো চুল দেওয়া লাগবে না রহিমা রে, পুরো চুলের প্রয়োজন নেই, তুমি আমারে চুলের একটু অংশ দিয়া যাও। চুলের একটু অংশ যদি দাও তাহলে আমি ঘরের মধ্যে রাখবো, আমার বরকতের মাত্রা বেড়ে যাবে। আমার স্বামীর একটা মুরব্বী এসে উপদেশ দিয়া গেছে, বরকত বেড়ে যাবে, এই কারণে তুমি চুল দেওয়া লাগবে না, চুলে একটু অংশ দাও। এটা বলার পর রহিমা বিবি কয়, যেহেতু আবদার জানাইলেন, পুরো চুল তো আর দেওয়া লাগবে না, চুলের আগা দিয়া ধরেন একটু কাইটা দিয়া দিলাম। একটু কাইটা চুলগুলো যখন দিয়া দিল, এদিকে ইবলিস কয় কাম হয়ে গেছে, দৌড়ে চলে গেল এটা মানবের সুরতে আইয়ুব নবীর দরবারে জঙ্গলের মধ্যে। যা কয়, পয়গম্বর আইয়ুব, আপনি কার নবী? আমি আল্লাহর নবী। আপনি স্মরণ করেন কারে? কই আল্লাহ রে। ডাকেন কারে? আমি আল্লাহ রে। আল্লাহ রে তো ডাকেন, রবেরে স্মরণ করেন, রবেরে মানেন। যদি রবেরে মানেন, আপনি যে এখানে থাকেন আপনার খাবার খাওয়ায় কে? আমার খাবার খাওয়ায় আমার আল্লাহ। রহিমা বিবির মাধ্যমে আল্লাহ খাওয়ায়। রহিমা বিবি মানুষের দ্বারে দ্বারে যায়, কাজ কইরা কইরা খাবার নিয়ে আসে। আপনি জানেনও না, সে তো মানুষের বাড়িতে কাজের জন্য যায় না, বরং চুরি কইরা আপনার জন্য খাবার নিয়ে আসে। চিল্লা পড়া যাবে কি নাউজুবিল্লাহ? চুরি কইরা খাবার নিয়ে আসে। আইয়ুব নবী কয়, আমার 3টা বিবি চলে গেছে, এই বিবিটা যায় না। জীবনও কোনোদিন আমার এই বিবি চুরি করে খাবার আনতে পারে না। সে তো আল্লাহরে ভয় করে, জান্নাতেও যাইবার চায়, তার দ্বারা জীবনও কোনোদিন এটা সম্ভব হবে না। এই বুয়া বল কথা বলার জন্য আমার দরবারে আসলা। এবার ওই ইবলিশটা শয়তানি বুদ্ধি লিয়া কয়, ঠিক আছে, যেহেতু মানুষের বাড়িতে চুরি করে না, আপনি এটা বিশ্বাসও করেন না, আমি বইলা গেছি চুরি করে, আপনি প্রমাণ পাইবেন আপনি আসার পরে। আজকে সন্ধ্যার সময় তো আপনার বাড়ির মধ্যে জঙ্গলের মধ্যে আসবে, আপনার কাছে খাবার নিয়ে আসার পরে আপনি তারা জিজ্ঞেস করার পরে আপনি দেখবেন চুলের আগা কাটা আছে। এর মানে কোনো একটা জায়গায় চুরি করার জন্য গেছে, খাবার আনতে যাইয়া ধরা পড়ছে তো চুলের আগা কাইটা দিছে।
কথা সত্য না মিথ্যা? বলারে তুমি তো জানো আমার কোনো সাক্ষী নেই, আমার কোনো শাহিদ নেই, আমি সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না, জীবনেও কোনোদিন আমার দ্বারা সম্ভব না। কিন্তু তুমি জানো আমি তো তাকে রাজি করার জন্য এটা করি না, আমি তোমাকে রাজি করার জন্য করি। যার কেউ সাক্ষী নাই, তার একজন আছে, চিল্লে বলেন তার নাম আল্লাহ পাক। তো আছেন আল্লাহর দরবারে বলতে লাগলেন, হে মালিক তুমি আমার সাক্ষী হয়ে যাইও। আল্লাহর দরবারে বলতে লাগলেন। এটা পর্যায়ে আইয়ুব নবী তো জঙ্গলের মধ্যে শোয়া। আল্লাহ কয়, জিবরাইল রে এবার আইয়ুবের দরবারে যাও। আমি আল্লাহ বহুত পরীক্ষার মধ্যে ওনারে ফালাইলাম, কিন্তু পরীক্ষার মধ্যে পইরাও উনি তো গোল্ডেন এ প্লাস পেয়ে গেল, উনি তো পরীক্ষার মধ্যে পইরা ফেল হয় নাই। আল্লাহ কয়, জিবরাইল তুমি আইয়ুব নবীর দরবারে যাও। আইয়ুব নবীর দরবারে হযরত জিবরাইল যখন চলে আসলেন, আসার পরে বলতে লাগলেন, প্রথমত সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আইয়ুব। সালাম দিয়া দিলেন। সালাম দেওয়ার পরে একটু সময় উনি ওয়েটিংয়ে থাকলেন। এরপরে আর একটু পরে উনি সালামের জবাব নিলেন। জিবরাইল অবাক হয়ে গেলেন, আমি সালাম দিলাম, আপনি সঙ্গে সঙ্গে কেন সালামের জবাব না দিয়া, কেন আপনি মাঝখানে কিছু সময় নিলেন? আমাকে বলেন না। নবী আইয়ুব জানা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বডির মধ্যে পোকা ধরায়া দিছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার একটা বড় পরীক্ষার মধ্যে আল্লাহ ফালাইলেন। আমার পুরো বডিতে পোকার অভাব নাই, আমার মুখের মধ্যেও তো পোকায় ধরে গেছে। আমার মুখের একটা অংশের মধ্যে একটা পোকা ওই জায়গার মধ্যে খাইতেছিল। যখন আপনি সালাম দিলেন, আমি যদি সালামের জবাব দিতে যাই, পোকা আর মতো খাইতে পারবে না, পড়ে যাবে। এই চিন্তা করে সঙ্গে সঙ্গে আমি সালামের জবাব দেই নাই, বরং আমি যখন পোকার খানা শেষ হয়ে গেল, এরপরে আপনার সালামের জবাব দিলাম। চিল্লা পড়া যাবে কি আল্লাহু আকবার। জিবরাইল কয়, নবী আইয়ুব এবার বলেন না, এ বিশাল বিপদে কে ফেলাইছেন? এ বিশাল বিপদের মধ্যে তো আমার আল্লাহ ফেলাইছেন। আল্লাহ চাইলে তে বিপদ থেকে উত্তরণের পথ আমার আল্লাহ বের করে দিতে পারে। এরপর আমার আল্লাহরে ভুলে যান নাই। আমার আল্লাহ এরপরও শুকর আদায় করে, এরপরও বড়াই করে না, এরপরও আল্লাহরে ভুলে যায় না, এরপরও তাকাব্বুরি করে না। ওই সময় আইয়ুব নবী চিন্তা, আমার আল্লাহ আমার বিপদ থেকে বাঁচাইয়া দিতে পারে। আল্লাহ গো জিবরাইল, আমার পয়গম্বর আইয়ুব তার পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল। আমি আল্লাহ চাই না এত বড় কষ্টের মধ্যে আমি আল্লাহ ওনারে ফালায়া রাখবো। ও জিবরাইল, তুমি তারে যা বলো, পা দিয়া জমিনের মধ্যে যেখানে পাটা আছে পা দিয়ে আঘাত করার জন্য। যখন এটা বললেন জিবরাইল পা দিয়ে আঘাত করার জন্য, উনি পা দিয়া জমিনের মধ্যে আঘাত করতে লাগলেন। সঙ্গে সঙ্গে জমিটা ফেটে ওই জায়গা থেকে পানি বেরোতে লাগলো। আরো জোরে আল্লাহু আকবার। পানি বের হইতেছে। আইয়ুব নবী তো অবাক হয়ে গেছে, আমি আমার পা দিয়ে আঘাত করলাম, জমিটা দুইটা ভাগ হয়ে গেছে, নিচ থেকে পানি চলে আসছে। জিবরাইল কয়, দেখছেন নবী, আপনি পা দিয়া বাড়ি মারার কারণে জমিন থেকে পানি বের হয়ে গেছে, এটা তো আপনার দ্বারা সম্ভব না। এই খেলা তো একজনের চিন্না বলেন তার নাম কাদের কুদরতদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার। আল্লাহর দরবারে বলতে লাগলেন, ও আইয়ুব, জিবরাইল বলতে লাগলেন আল্লাহর দরবারে, আল্লাহ তুমি তো আইয়ুব নবীর পায়ের মাধ্যমে ঝর্ণা বানায়া দিলা, পানিও বানায়া দিলা, এখন কি করা লাগবে বলুন রে আমার আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও জিবরাইল আমার নবীরে জানায়া দাও, আমার এত বড় একটা কষ্টের মধ্যে আমি আল্লাহ ফালায়া রাখতে চাই না। উনি তো পরীক্ষার মধ্যে গোল্ডেন এ প্লাস পেয়ে গেল, উনি তো ফার্স্ট হয়ে গেল, উত্তীর্ণ হয়ে গেল। আমার আইয়ুব নবীরে কো এই পানির মধ্যে একটা ডুব দেওয়ার জন্য। আরো জোরে আল্লাহু আকবার। আমার আইয়ুবের কো তাতে করে একটা ডুব দেয় পানির মধ্যে। আইয়ুব নবী পানির মধ্যে একটা ডুব দিলেন, সঙ্গে সঙ্গে পোকা সব ঝিরা ওনার বডি থেকে চলে গেছে।
ওই পানির মধ্যে গোসল করার পরে আর বডির মধ্যে কোনো গন্ধ নেই। এখন মনে হয় আইয়ুব নবীর বডি থেকে জান্নাতি ঘ্রাণ চলে আসলো। হযরত জিবরাইল বলতে লাগলেন, নবী আইয়ুব, যেটা আল্লাহ পারেন সেটা আল্লাহ করে দেখাইছেন। আল্লাহ তো পারেন, কারণ আল্লাহ আপনাকে পরীক্ষা নিয়েছেন, আপনি উত্তীর্ণ হয়ে গেলেন, আপনার পুরা বডিটা এখন মুক্ত হয়ে গেছে। আল্লাহ কয়, জিবরাইল রে, আমার আইয়ুবের কোনো জামা নাই, কোনো কাপড় তো নাই। আমি আল্লাহ চাই না রে আমার আইয়ুবের জমিনের কোনো সাধারণ কাপড় দিয়ে আমি আল্লাহ তাকে গিফট করব। আমি আল্লাহ জমিনের সাধারণ কোনো পোশাক আমি আল্লাহ তারা দিব, আমি আল্লাহ তারা পুরস্কৃত করব। আমি রবের ওয়াদা, অবশ্যই সাবিরিন, যারা ঝামেলায় পড়ে গেছে, বিপদে পড়ে গেছে, কিন্তু আল্লাহরে ভুলে নেই, এদের জন্য তো আমি আল্লাহ সুসংবাদ দিয়েছি। যা আইয়ুব নবীর দরবারে যা, জমিনের কোনো কাপড় দিস না, আমার আইয়ুবের জন্য তুই জান্নাতে যা, জান্নাতে যা আমার আইয়ুবের জন্য একটা জামান, আমার আইয়ুবের জন্য জান্নাতি জামান, আমার আইয়ুবের জন্য জান্নাতি রুমালান, আমার আইয়ুবের জন্য জান্নাতি জুতান, আমার আইয়ুবের জন্য জান্নাতি টুপিয়ান, আমার আইয়ুবের জন্য জান্নাতি হাতের তসবিটাওয়ান, জান্নাত থেকে সব নিয়ে আয়, জান্নাতি দে, দুনিয়াবি কোনো গিফট আমার বন্ধুর হাতের মধ্যে ধরাইস না, কারণ এত ঝামেলার মধ্যে পইরাও সে তো তাকাব্বুরি করলো না, শুকর আদায় করলো, হবের প্রশংসা আদায় করে নিছে। যা যা আমার বন্ধুর জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে যার মজুর করে রেখেছিলাম, তা ওখান থেকে নিয়ে আইয়ুব নবীরে দিয়া দাও। জিবরাইল জান্নাত থেকে সব নিয়ে যখন আইয়ুব নবীর হাতের মধ্যে দিলেন, উনি সুন্দর করে পড়লেন। এখন যার গায়ে জান্নাতি জামা, তার গায়ে তো দুর্গন্ধ নয়, তার গায়ে তো জান্নাতি ঘ্রাণ, পরা যাবে কি মারহাবা। জান্নাতি ঘ্রাণ আছে বডিতে, আবার জান্নাতি পোশাক, জান্নাতি পোশাকের মধ্যে জান্নাতীয় ঘ্রাণ। একটা পর্যায়ে উনি বসে রইল, ওই যে বিবি রহিমা মানুষের বাড়িতে বাড়িতে কাজের জন্য চলে গেছে, সন্ধ্যার সময় আবার স্বামীর দরবারে আইলো, আইসা দেখে যে জায়গার মধ্যে স্বামী ছিল ওই জায়গায় নাই, ওই জায়গায় স্বামী নাই। উনি অবাক হয়ে গেলেন, আল্লাহর দরবারে বলতে লাগলেন, আল্লাহ আমার স্বামীরে কি পশুয়ে নিয়ে গেল কিনা, কোনো বাঘে নিয়ে গেল কিনা। উনি চিন্তায় পড়তে লাগলেন, খুঁজতেও লাগলেন। একটা পর্যায়ে যায় দেখে একটা পাথরের মধ্যে নৌজোয়ান একটা জোয়ান পোলা বসে রয়েছে। সুবহানাল্লাহ জোরে কয় না, আরো জোরে কয় না, আল্লাহু আকবার। দৌড়ে গেছে, কিরে নৌজোয়ান তোমার বাড়ি কই, এই জঙ্গলের মধ্যে পাথরের মধ্যে কেন পয়সা রইল? নৌজোয়ান কয়, আমার বাড়ি তো এই জায়গায়, পাশের এলাকায় আমার বাড়ি। কি নাম তোমার? আমার নাম আইয়ুব। সুবহানাল্লাহ জোরে কয় না। রহিমা বিবি হাসে আর কয়, মজা করো নাকি? তুমি কি মজা করো নাকি? আইয়ুব নবী কয়, না মজা করি না, যে আল্লাহ পাক আমারে অসুস্থ বানাইছেন, ওই আল্লাহই তো আমারে সুস্থতার নিয়ামত দিছেন। বিবি তোমার ধারণাও নাই, যে রাতের বেলা আমার বডির মধ্যে পচন ধরতে লাগলো, আমি ওদিন রাতের বেলা আল্লাহর দরবারে বলেছি, আল্লাহ তুমি আমারে 80 বছর পর্যন্ত আমারে ভালো রাখলাম, তুমি তো চাইলে আমারে অসুস্থ বানাইতেই পারো, তুমি চাইলেই তো বানাইতে পারো। 80 বছর আমার আল্লাহ তো আমারে ভালো রাখলো, তো 18 বছর পর্যন্ত টানা ওনার বডির মধ্যে পচনটা ছিল, এই পুকে ওনারে ধরে রেখেছিল। উনি আল্লাহর দরবারে বারবার বলতেন, আমার মাওলা রে, 80 বছর পর্যন্ত তুমি আমারে আমার বডির মধ্যে কোনো অসুস্থতা তুমি দাও নাই, কোনো ঝামেলায় তো আমারে ফালাইলা না, এখন তুমি ইচ্ছা করছো আমারে তুমি ঝামেলায় ফালাইছো, আমার বডির মধ্যে পচন ধরে গেছে। আমি জানি আল্লাহ গো, তুমি যে মাওলা, তুমি তো চাইলি এই বান্দাটারে, তুমি চাইলি অসুস্থতা দিয়া দিতে পারো, আবার চাইলেও তো তুমি সুস্থতার নিয়ামত দিতে পারো রে আমার মাওলা। আমি আল্লাহর দরবারে ওদিন বলছি, আল্লাহর উপরে আমার তাওয়াক্কুল আছে, আল্লাহর উপরে আমার ভরসা আছে, আল্লাহর উপরে আমি ডিপেন্ড করে চলি, আল্লাহর উপরে আমার আস্থা আছে, তুমি চিন্তা করো না। ও রহিমা বিবি, যে আল্লাহ অসুস্থতা দেয়, ওই আল্লাহই তো আমার সুস্থ বানায়া দিছে, পড়া যাবে কি সুবহানাল্লাহ। তবে তোমার প্রতি আমার রাগ আছে, তুমি আমার হারাম কেন খাওয়াইছো? জিবরাইল আল্লাহ পাঠিয়ে দিল, আল্লাহ কয়, জিবরাইল রে, আমার নবী জানে না, কারণ গাইবের মালিক তো নবী না, গাইবের মালিক হলেন আমার
আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব এবং শাহাদার জ্ঞানী হলেন আমার আল্লাহ। আমার নবী তো জানে না। ও জিবরাইল তুমি যাও, রহিমা বিবির তো জমিনের মধ্যে কোনো সাক্ষীও নাই, আর কোনো শাহেদও নাই। সাক্ষী হয়ে গেলাম আমি আল্লাহ সাক্ষী হয়ে জানায়া দিছি। আইয়ুব নবীরে গিয়া জানায়া দাও, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষাই ছিল। ইবলিস মূলত এই কাজটা করাইছে, মূলত রহিমা বিবি চুরি কইরা না খাওয়ায় নাই, কষ্ট করে পরিশ্রম করে সারাদিন লাগা পরিশ্রম করে আয়না খাওয়াইছে। এবার আইয়ুব নবীর সাথে রহিমা বিবি সুন্দর করে মিলে গেলেন। কে ঘটাইলেন? আর জোরে বলেন কে ঘটাইলেন? তাহলে যত ঝামেলায় পড়ে যাবে, যেই বান্দা রবের খাঁটি বান্দা, যেই বান্দা গুণের বান্দা, জীবনও কোনো দিন যত বড় বিপদে পড়বে আল্লাহরে ভুলে যাবে না। বিনয় নিয়ে চলবে, তাকাব্বুরি না, অহংকার না, আল্লাহরে ভুলে যাবে না। জমিনের মধ্যে এমন ভাবও নিয়ে চলবে না আমি মেরে ফেলবো, কেটে ফেলবো। এরপরে আল্লাহ পাক জানিয়ে দেয় যেই বান্দা আমার গুণের বান্দা। সূরাতুল ফুরকানের ৬৩ নম্বর আয়াতের সেকেন্ড অংশের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন বান্দারে, যারা আমার গুণের বান্দা, দেখবা সমাজের মধ্যে কত মানুষ আছে তোমার পায়ের মধ্যে এসে পাড়া দিয়ে ঝগড়া করতে চাইবে। তুমি ঝগড়া করতে যেও না, আপনি চান না ঝগড়া করার জন্য, আর একজনের পায়ে পইরা এসে ঝগড়া করতে চায়, এমন ব্যক্তি সমাজে আছে না নাই? আপনি তারে বলে দিবেন তোমার সঙ্গে ঝগড়া করার সময় আমার নাই, তোমার সঙ্গে ঝগড়া কিলা গালি দেওয়ার সময় আমার নাই, বরং যতক্ষণ ঝগড়া করব ততক্ষণ আমি কার গুণগান গাবো। আরো জোরে বলেন কার গুণগান গাবো? জমিনের মানুষের সাথে ঝগড়া করে লাভ নাই। ঝগড়া করলে ঝগড়া অবস্থায় সুবহানাল্লাহ আসে না, গালি আসে? কি আসে? সেই জন্য তো মুমিন চিন্তা করে, জমিনের মানুষের লোক ঝগড়া করতে গেলে তো তার মায়ের নাম তুলে গালি আসবে, তার আব্বার নাম তুলে গালি আসবে, তার পুরা বংশের নাম ধরে গালি দিতে মন চাই না। ঝগড়াই করবো না। এই জন্য মদিনার নবী কয় মান সমাতা না যা, সে চুপ রইল তো মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ জোরে পড়বেন না? ঝগড়া কইরা পায়ে পড়ে ঝগড়া করতে গেলেও সে বলে কলু সালামা, হয়তো সালাম বলে ইগনোর করে এড়িয়ে যায়। তোমার সঙ্গে আমি কোনো একটা বিতর্কে জড়াইয়া অন্তত পক্ষে আমি আমার এই আমলকে ধ্বংস করতে পারি না, তোমাকে গালিগালাজ আমি করতে পারি না। এটা প্রত্যেকটা ইবাদুর রহমানের গুণ। এরপরে আল্লাহ পাক সূরাতুল ফুরকানের ৬৪ নম্বর আয়াতে বলেন, যেটা প্রত্যেকটা মানুষের জন্য লাস্ট মেসেজ, আজকের এই মাহফিলের জন্য লাস্ট কথা আপনাদের জন্য। আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলছেন সাবধান, তুমি সিজদার নামাজের কিয়াম ছাড়া আল্লাহর কাছে তো হতে পারবে না। যত যাই করো সিজদা আর নামাজের কিয়ামে দাঁড়াইয়া যারা আল্লাহরে ডাকে, এরা নামের বান্দা না, এরা গুণের বান্দা। ঠিক কিনা বলেন? যেন ওয়াজ মাহফিল শোনা, এটাই আপনার জীবনের সবচেয়ে বড় ভালো কাজ, মনে করেন না? ওয়াজ মাহফিল শুই না যারা গিয়া ফজর পড়ে, ওয়াজ মাহফিল শুই না গিয়া যারা জোহর পড়ে, আসর পড়ে, মাগরিব পড়ে, এশা পড়ে, এরা সফল বান্দা। ঠিক কিনা বলেন? এরা গুণের বান্দা। এই জন্য আমরা ওয়াজও শুনবো, আবার ফজরও পড়তে হবে ইনশাআল্লাহ। কারা কারা পারবেন? অনেকে হাঁটু হাঁটু দৌড়াইতেছে। এরকম ঠান্ডার দিনে কষ্ট করে ঘুম থেকে ওইটা ফজর পড়াটা কি কষ্ট। হাঁটু দেন, টান টান করেন। আল্লাহ সবাইকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন, আরো জোরে আমিন। নামাজের সিজদা, নামাজের কিয়ামে লম্বা সময় দিব আমরা ইনশাআল্লাহ। নামাজের সিজদা, নামাজের কিয়ামে আমরা লম্বা সময় দিব। মসজিদে গেলে বিরক্ত হব না, নামাজ সিজদা বড় করবো, নামাজে দাঁড়ায় বেশিক্ষণ থাকবো। তারাবির নামাজ আসতেছে না রমজানে, আসতেছে না রমজান। আল্লাহ আমাদের প্রত্যেকে রমজান পর্যন্ত পৌঁছান। আরো জোরে আমিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহর দরবারে বেশি বেশি বলবেন, আল্লাহ আমি যদি সারা বছর বাঁচি, 11 মাস আমি বাঁচলাম, কিন্তু এক মাস আমি পাইলাম না, রমজানের মতো এত দামি মাস তুমি আমার চাইতে দূরে নিও না, মাহরুম বানাইও না। আল্লাহ এই ময়দানে যারা আছে প্রত্যেকটা মানুষের তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও। চিল্লা জোরে করে পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। রমজানে তারাবি পড়বেন,
চেষ্টা করবেন খতমে তারাবি পড়ার জন্য। কোন তারাবি? খতমে তারাবি পড়ার জন্য। কিন্তু রমজানের মধ্যে তো খতমে তারাবি অনেকে আছে পড়ে না, নৌজুয়ানরা আছে দেখবেন মসজিদে যায়, প্রথম 2-3 দিন খতমে তারাবি পড়ার জন্য যায়, মসজিদগুলা চেক করে কোন জায়গার মধ্যে আগে নামাজ শেষ হয়। কি সদাকত মে তেরা নাম রহেগা, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की सखावत में तेरा नाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा, हैदर तेरा नाम से इस्लाम रहेगा। ঐতিহ্যবাহী প্রতাপ দারুল উলুম কওমিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা উন্নতিকল্পে আয়োজিত বিরাট ইসলামী ওয়াজ মাহফিলে আজ 29 জানুয়ারি 2026 মুতাবাররক এই মজলিসের জলসার সম্মানিত সভাপতি, ড্রিমস মেকার বাংলাদেশ ঢাকায় সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর জনাব মোহাম্মদ আব্দুল কাদের সরকার সাহিব, আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল হান্নান সরকার সাহিব প্রতাপ, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ফলিত খাদ্য প্রযুক্তি বিভাগ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সম্মানিত অধ্যাপক জনাব ডক্টর মোহাম্মদ সেলিম রাজা সাহিব, আজকের মাহফিলে অনেকগুলো গণ্যমান্য বিশেষ অতিথিবৃন্দ রয়েছেন, সম্মানিত অতিথিবৃন্দ রয়েছেন। আজকের মাহফিলে কথা বলেছেন হযরত মাওলানা মুহাম্মদ আমিনুল ইসলাম বুলবুল দামাত বরকাতুহুম, বলেছেন মাওলানা মুহাম্মদ আবুল বাশার সাহিব। সুন্দরী আয়োজন আপনাদেরকে উপহার দিয়েছেন এই মাদ্রাসা কমিটি, ইয়াং সোসাইটি, যাদের অক্লান্ত পরিশ্রমে প্রতি বছরের ন্যায় বছর এই মাহফিল দাঁড়িয়েছে। আপনারা কিছু দিনই আলোচনা শোনার লক্ষ্যে এই মাহফিলে বসে আছেন। আমরা অনেকেই নামের বান্দা। কিসের বান্দা? আল্লাহ বলছেন নামের বান্দার দাম তো আমার কাছে নাই, দাম তো গুণের বান্দার। নামের বান্দার দাম আছে, খালি মুখ দিয়ে করতেছে কিন্তু কোনো কাজ করে না, ওর ভিতরে কোনো সিফাত নেই, কোনো গুণ নেই। কিন্তু আল্লাহ পাক আয়াতে কারিমাগুলোর মধ্যে গুণের কথা বলেছেন। গুণ, এই গুণগুলো তোমার ভিতরে থাকা লাগবে। যদি গুণে গুণান্বিত হও তাহলে তুমি রহমানের খাঁটি বান্দা।
وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما আল্লাহ পাক বলেন জমিনের মধ্যে সবই তো আমার বান্দা। এলাকার মধ্যে একটা হিন্দু আছে, ওই হিন্দুরেও তো কে বানাইলেন? এটা খ্রিস্টান রে কে বানাইলেন? একটা বৌদ্ধ রে কে বানাইলেন? জমিনের মধ্যে যত মানুষ আছে সবার মালিক একজন, চিল্লা বলেন তার নাম। আমার মালিক আমার আল্লাহ। এটা হিন্দুর মালিক আমার রব, খ্রিস্টানের মালিক আমার আল্লাহ, বৌদ্ধের মালিক আমার আল্লাহ, সব ধর্মের লোকদের মালিক আমার আল্লাহ। এই জন্যই তো মদিনার নবী জানায়া দেয় জমিনের মধ্যে মায়ের গর্ভ থেকে যেই সন্তানটা বের হয় ওই সন্তানটাই ফিতরতের উপরে বের হয়। কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আল্লাহর নবী বলেন সন্তান যখন মায়ের গর্ভ থেকে জমিনের মধ্যে চলে আসে সে তো ইসলামের উপরেই বের হয়। মায়ের গর্ভ থেকে বের হয় তখন সে মুসলিম থাকে, মানে ফিতরাতের উপরে থাকে, ইসলাম ধর্মের উপরেই থাকে। ওর আব্বা আম্মা যদি মুসলমান হয় তেরে আতারে মুসলিমে কামেল বানায়। এই মক্তবের মধ্যে পোলাডারে পাড়াও, এই যে মাদ্রাসা দেখবেন ছেলেটারে একটু প্রাপ্তবয়স্ক হওয়ার পরে মাদ্রাসার মধ্যে দেয়, তুমি আলিফ বাতার জ্ঞানী হও, তুমি কায়দা পইরা কোরআন শিখে নেও, কোরআন দিয়া নিজের জিন্দেগিটা পরিপূর্ণ চালাও। কেন জানেননি? কারণ তার ঘরের মধ্যে তার আব্বা আম্মা মুসলমান, এই কারণে তারা মক্তবে পাঠাইয়া মুসলিমে কামেল বানায়। যদি তার জন্ম একটা হিন্দুর ঘরে হইতো তাহলে ওই হিন্দু ঘরের ওই মা বাবা তারে জীবনেও মুসলমান বানাইতো না। তারে বলতো না তুই আল্লাহ বলো, ইমান বলো, কালেমা বলো, বলতো না। তারে বলতো তুমি গীতা পাঠ করো। তারে মন্দিরের মধ্যে নিয়ে যাইতো, এদের যত আখড়া আছে আখড়ার মধ্যে নিয়ে যাইতো, তারে মূর্তি পূজা শিখাইতো। আল্লাহ নবী জানায়া দেয় জমিনের মধ্যে সবাই তো রবের বান্দা। আবার ইসলামের উপরে হয় এদের জন্ম। এদের আব্বা আম্মা এদের ইহুদি বানায়, এদের আব্বা আম্মা এদের নাসারা বানায়, এদের আব্বা আম্মা এদের খ্রিস্টান বানায়, এদের আব্বা আম্মা এদের মাজুসি বানায়। এই বান্দারা, তাহলে আমার আব্বা আম্মা মুসলমান, এই কারণে আমরাও মুসলমান। তবে এটা নামের মুসলমান, নামের বান্দা হওয়া লাগবে, গুণের বান্দা। আল্লাহর কাছে নামের বান্দার দাম নাই, গুণের বান্দার দাম আছে না না। ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। চিল্লা জোরে করে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন সূরাতুল ফুরকানের 63 নম্বর আয়াতে, জমিনের মধ্যে সব আমার বান্দা, তবে এই বান্দাদের মাঝে যেই বান্দা আমার খাঁটি বান্দা, জমিনে যখন চলবে জীবনেও ভাব সাব নিয়েও চলবে না, অহংকার নিয়ে চলবে না, তাকাব্বুরি নিয়ে চলবে না, ও জীবনও কোনোদিন বাহাদুরিও করবে না। ও মনে মনে চিন্তা ভাবনা করবে আমি আজ আছি তো কাল নাই। কারণ সব কিছুর গ্যারান্টি আছে, মরণের কোনো গ্যারান্টি নাই, ঠিক কিনা? আল্লাহ যারা খাঁটি বান্দা এদের মনে টেনশন কোন জায়গায় হবে আমার মরণ, এই চিন্তা নিয়ে ওই বান্দা জীবনও কোনোদিন নিজের বড় মনে করে না, বরং বিনয় নিয়ে নিয়ে বান্দা চলে। সুলাইমান নবীর একটা ঘটনা বললে আপনি বুঝবেন। হযরত দাউদ নবীর সন্তান অনেকগুলা ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনাকে সন্তান দিলেন অনেকগুলা, কিন্তু উনি আল্লাহর দরবারে একদিন বললেন, ও দয়ার আল্লাহ, আমার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে আমি কারে বসাবো এই নিয়ে আমার চিন্তা। কারণ সন্তান তো কোনো অভাব নাই, তবে আমি চেক করবো কেমনি আমার শিখাইয়া দেন না। আল্লাহ পাক বললেন, ও দাউদ পয়গম্বর আমার, আপনার সন্তান দিয়েছি আমি রব, অনেকগুলো সন্তানের মালিক আমি আল্লাহ আপনারে বানাইলাম, তবে আপনার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে কে বসবে এটা পরীক্ষা করার জন্য সন্তানগুলোর সামনে ডাকবেন, এদেরকে সামনে ডাইকা প্রশ্ন করবেন দুইটা। জোরে বলেন কয়টা?
দুইটা প্রশ্ন করবেন, ওই দুইটা প্রশ্নের সঠিক জবাব যে দিতে পারবে, আপনার ইন্তেকালের পরে চেয়ারের মধ্যে আপনার ওই সন্তানটাই বসে যাবে। কোনো চিন্তা নেই, কোনো টেনশন নেই। আল্লাহ শিখায় দিলেন। দাউদ নবী এবার সব সন্তানদের কাছে ডাকলেন, এই সন্তানেরা আমার দরবারে আয়, আমি তোদের দুইটা প্রশ্ন করব। সন্তানেরা সামনে আসলেন, প্রশ্ন করতে লাগলেন। নাম্বার 1, সন্তানেরা বলো, তোমাদের চাইতে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে দূরের কোনটা? নাম্বার 1 প্রশ্ন। এরপরে সব সন্তানেরা একজনে একজনে জবাব দিতে লাগলো। একজনে বলতে লাগলো, আমাদের চাইতে সবচেয়ে দূরে হলো আসমান, আমাদের চাইতে অনেক দূরে। আরেকজনে বলতে লাগলো, আমাদের চাইতে দুনিয়ার এক প্রান্ত অনেক দূরে, আমাদের চাইতে অমুক দেশটা অনেক দূরে। এক একজনের এক একটা জবাব। যখন চলে আসলো সুলাইমান নবীর পালা, দাউদ নবী জানায়, ও আমার সন্তান সুলাইমান, তুমি আমায় বলো, এই জমিনের মধ্যে তোমার চাইতে সবচেয়ে দূরের কোনটা? সঙ্গে সঙ্গে সুলাইমান নবী জানায় দেয়, বাবারে, আমার সব ভাইয়েরা এক একটা বলতে পারে। একজনে বলল আসমান, আর একজনে বলল দুনিয়ার এক প্রান্ত, আর একজনে বলল আরেকটা, কিন্তু আমার তো এগুলা একটাও মনে হয় না। আমার কাছে মনে হয় আমাদের চাইতে সবচেয়ে দূরের হলো আমাদের বাড়ির পাশের গোরস্থান। এটা আমাদের চাইতে এত দূরে, হাজার হাজার মাইল দূরে। আপনার ছেলে গিয়েছেন, হঠাৎ করে মনে পড়ে গেল, সন্তানের ব্যাপারে মনে পড়ে গেল। মোবাইলটা টিপে আপনি ইমুর মধ্যে ঢুকলেন, হোয়াটসঅ্যাপের মধ্যে ঢুকলেন, নাতিরে বললেন, নাতি তুমি আমার একটু ফোনটা ধরাইয়া দাও। সঙ্গে সঙ্গে ফোনটা ধরাইয়া দিলে কথা বলা যায়, 5 সেকেন্ড লাগে না, 10 সেকেন্ডও লাগে না। অথবা বেড়াইবার জন্য সিরাজগঞ্জের উল্লাপাড়া থেকে চলে গেল ঢাকায়, আপনি আপনার বাবার খোঁজখবর নেওয়ার জন্য মোবাইলে ফোন দিলেন, অটোমেটিক আপনি পেয়ে গেলেন। অথচ আপনার বাড়ির পাশে আপনার আব্বা আম্মারে শুয়াইলেন। এই এখানে বহু মুরব্বীরা আছে রে, মা বাবা হারায়া চোখের পানি ফেলায় কান্দে। ঈদের দিনে ঈদের ময়দানে যায়, ঈদের ময়দান থেকে বাড়িতে ফিরার সময় মা বাবার কবরের পাশে গিয়া দাঁড়ায়, আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া চোখ দিয়া গড়ায়া গড়ায়া পানি পড়ে। আম্মা আম্মা বইলা বারবার বারবার চিল্লায়। আব্বার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আব্বা বলে চিল্লায়, আর ডাকে, ও আমার বাবা আমার দরবারে আসেন না। ও মাম, কি নিষ্ঠুর হইয়া কবরে আছেন, কি হালাতে আছেন, আমার তো বিন্দু মাত্র পরিমাণ আমার জানাও নাই। আপনার কবরের মধ্যে ঠান্ডার মধ্যে আপনি থাকেন কেমনে? আমি তো কম্বল গায়ে দিয়ে, আপনার কম্বল আছে কিনা? আমি তো ব্লেজার গায়ে দিলাম, আপনার আছে কিনা? সন্তান দেখবেন কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা আম্মার জন্য চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। ওই সন্তান যদি সারা জীবন লাগাইয়া তার আব্বা আম্মার কবরের পাশে গিয়া দাঁড়াইয়া আব্বা 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 বইলা আম্মা আম্মা বইলা ডাক দেয়, এই সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রতাপের মুসলমানেরা বলেন না, ওই কবর থেকে কোনো আওয়াজ আসবে? আসবে? জমিনের কোথায় চলে গেছে? এত দূর থেকে এত দূর, এরপরেও 5 সেকেন্ডে খবর নেওয়া যায়, কিন্তু আপনার ঘরের পাশের খবর তো নেওয়া যায় না। চিন্তাও করতে পারেন না কেমনে আছে। একবারের জন্য তো ওখানে মোবাইল দেওয়া যায় না, ও টেলিফোন দেওয়া খবর নেওয়া যায় না। সুলাইমান নবী কয়, বাবা জমিনের মধ্যে সব জায়গা আমার দূরে না, শুধু আমার বাড়ির পাশে খবরের মানুষটা আমার চাইতে অনেক দূরে। আমি জীবনও কোনো দিন, বছরের পর বছর চলে গেল, যুগ চলে গেল, আমি খবর নিতে পারলাম না। এরপরে সঙ্গে সঙ্গে জানায়া দেয়, দাউদ নবী কয়, 2 নাম্বার প্রশ্ন, এই সন্তানেরা আমারে বলো না, আমি তোমাদের প্রশ্ন করি, এই জমিনে তোমাদের চাইতে সবচেয়ে কাছের কোনটা? সবাই বলতে লাগলো, এক একজনে এক একটা। একজনই বলতে লাগলো, আমার দেহের মধ্যে আমার চাইতে সবচেয়ে কাছের হলো আমার নাক। আরেকজনে বলতে লাগলো আমার চোখ, আরেকজনে বললো আমার কান, আরেকজনে বললো আমার পেট, আরেকজনে বললো আমার পিঠ। এই জমিনের মধ্যে আমার চাইতে সবচেয়ে কাছের আমার। এবার সুলাইমান নবীর পালা। সুলাইমান নবীরে কয়, বাবা সুলাইমান, তুমি তো একটা জবাব দিচ্ছ, আমি অবাক হয়ে গেছি।
এবার 2 নম্বর জবাবটাও তুমি দাও। সুলাইমান নবী কয়, বাবা রে, আমার যত ভাইরা আছে এরা এক একজনে এক একটা বলতে পারে, তবে আমার বুঝ হয় না। এরা বলছে এদের কাছে এদের চোখ হতে পারে, নাক হতে পারে, কান হতে পারে, এদের ব্রেন হতে পারে, মাথা হতে পারে, তবে আমার কাছে এটা কাছের না। আমার কাছে মনে হয় আমার সবচেয়ে কাছের হলো আমার মরণ। কথা বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কন্যা সবাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। হাত উঁচু করে বলেন ঠিক কিনা? এই দুনিয়ায় চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। ডাইনে বামে মাটি আমার, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাও না। ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা, ডাইনে বামে মাটি আমার মাটির বিছানা। তাহলে সব চাইতে কাছে কি? সবাই বলতে হবে কি? আমাদের মরণটা আমাদের কাছে সব চাইতে কাছে। দাউদ নবীকে আল্লাহ পোলা দু এক একটা কইল, সুলাইমান তো এমন একটা বললো আনকমন। আল্লাহ কয়, পরীক্ষা করার জন্য 2টা প্রশ্ন করলাম, আপনার ইন্তেকালের পরে চেয়ার পাবে সুলাইমান। আরো জোরে আল্লাহু আকবার। তাহলে মরণের কোনো গ্যারান্টি আছে? যেই বান্দার মরণের গ্যারান্টি নাই, তার দ্বারা তাকাব্বুরিও মানায়, তার দ্বারা অহংকার মানায় না। যে আল্লাহর লয় নাই, ক্ষয় নাই, আমার আল্লাহ যেই মালিক, আল্লাহ চাইলে তাকাব্বুরি করতে পারেন। আল্লাহ ছাড়া জমিনের মধ্যে তাকাব্বুরি করনেওয়ালা কেউ নাই। জমিনের মধ্যে আমার আল্লাহ ছাড়া যে কোনো বান্দা নিজের বড়ত্ব প্রকাশ করতে পারবে না। আল্লাহ চাইলে বড়াই করতে পারেন, কারণ আমার আল্লাহর পরিচয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় হলো আল্লাহর কোনো ছেলে নাই, ওনার কোনো মেয়ে নাই, ওনার তো মা নাই, তো বাবা নাই। এই কারণে তো আমার আল্লাহ চাইলেই যা মন চাই করতে পারে। উনি চাইলে কাউরে মাফ করে জান্নাতে দিতে পারে, আবার চাইলে আমার আল্লাহ আযাবে গ্রেফতার করতে পারে। তাহলে আজকে থেকে নিয়ত করা লাগবে, যারা গুনাহের বান্দা এরা যা পাবে শুকরিয়া আদায় করে নিবে, আলহামদুলিল্লাহ বলবে। জীবনও কোনোদিন তাকাব্বুরির ভাব নিয়ে এরা চলবে না। আল্লাহ যতই ধনী বানাইলেন আমার আল্লাহ, আল্লাহ যতই সম্পদ দিলেন আমার আল্লাহ, আল্লাহ যতগুলো সন্তান দিলেন আমার আল্লাহ। আমার কাছে আজ আছে, কাল আমার কাছে নাও থাকতে পারে, ঠিক কিনা? হযরত আইয়ুব নবী, কোন নবী? হযরত আইয়ুব পয়গম্বর। ওনার ব্যাপারে একদিন ইবলিস আল্লাহর দরবারে বলল, আল্লাহ গো, আমারে তো শয়তান বানাইলা, ইবলিস বানাইলা। আমি চাই আইয়ুব নবীর একটু পরীক্ষা করার জন্য, আমি চাই
সে কি তোমার পাগল নাকি ক্ষমতার পাগল, এটা পরীক্ষা করার জন্য আমি চাই। আল্লাহ কয়ে, যাই প্লিজ, আমি আল্লাহ তোমার সে পারমিশন দিয়া দিলাম, আমি আল্লাহ তোমার সেই অনুমতি দিয়া দিলাম, তুমি চাইলে আমার আইয়ুবের পরীক্ষা করতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন পরীক্ষার মধ্যে ফালাইতে লাগলেন আইয়ুব নবীরে। নাম্বার 1 পরীক্ষা দিয়া দিলেন, ওনার জীবনের সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ ওনাকে অনেকগুলো মেষের মালিক বানাইছেন, আল্লাহ ওনাকে অনেকগুলো বকরির মালিক বানিয়েছিলেন, আল্লাহ পাক ওনাকে অনেকগুলো উটের মালিক বানাইছিলেন। রাখালের কোনো অভাব নাই। রাখালেরা তার মেষগুলো বকরিগুলা যখন মরুভূমির মধ্যে চড়াইতো, হঠাৎ করে একদিন একটা বাতাস থেকে আসলো, সঙ্গে সঙ্গে বাতাস আইসা সবগুলা বকরি জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল, মানে মারাই গেল, একটা বকরিও নাই। দৌড়ে চলে গেলেন আইয়ুব নবীর দরবারে, যা বলে, পয়গম্বর আইয়ুব, আপনি আমার দরবারে অনেকগুলা বকরি দিয়েছিলেন, মেষ দিয়েছিলেন, এগুলাকে পরিচালনা করার জন্য। আমি মরুভূমির মধ্যে গেলাম, ওখানে গিয়ে আমি এগুলা চড়াইয়া দিলাম, প্রত্যেকে যেন প্রত্যেকে একটা হাওয়া আসলো, ওই বাতাসের মাধ্যমে সব জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। তার চোখ দিয়ে করে করে পানি পড়ে, কারণ মালিকের সামনে আমি কি বইলাই হিসাব দিব, আমার কাছে তো বিশ্বাস করে মালিক এতগুলা বকরি আমারে দিল। আইয়ুব নবীর দরবারে যাওয়ার পরে নবী একটা বারের জন্য চোখের পানি ফালায় কান্দে না। আইয়ুব নবী জানা দেয়, ও রাখাল, তোমার মন খারাপ করার দরকার নাই, আমার আল্লাহ পাক, আমার এই বকরির মালিক তো আমার আল্লাহ বানাইছে, উটের মালিক তো আল্লাহ বানাইছে, মেষের মালিক তো আল্লাহ বানাইছে। তো যে আল্লাহ মাল দিতে পারে, ওই আল্লাহ কেড়ে নিতে পারে, এই নিয়ে আমার কোনো চিন্তা নাই, কারণ দিতে পারে যে আল্লাহ, কেড়েও নিতে পারে সে আল্লাহ, ঠিক কিনা? যে আল্লাহ দিতে পারে সে আল্লাহ তো কেড়েও নিতে পারে। হ্যালো, এই যে ভাইজান, কই যাবেন? 1 নাম্বার, আর সবাই চাই রয়েছে, ঘুরে আইবেন, উঠুন যাইতো না। মনে করছে অন্য হুজুর, বসেন সাফা দিয়া, দেরি হইব, যেরকম মারহাবা। এরপরে যে উঠবো এর কিছু কইতাম না, লগে ডেটা দিলাম, ঠিক কিনা? এর যেরকম যে হেজে উঠছে, তুমি ধরছো না, সাফা দিয়া বইলেবা, কই যাও? নতুন নতুন উঠা যাবে না, শেষ করে যাওয়া লাগবে ইনশাআল্লাহ। দোয়া দিয়ে কারা বাড়িতে যাবেন ইনশাআল্লাহ। হাত নামান, হাত হাঁটুতে কিনতে নাম নেই, হাতুড়ে লাভ নেই, হাত না উড়ে এলো তো আপনি যাইবেন গা, আমি দৌড়ে নাম না গিয়া বলছেন লাভ দিয়ে নেমে যাম গা। গরম গরম হুজুর, বসতে হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করেন, জোরে কোন আমিন। এক সময় ছিল, আজ থেকে 5-6 বছর আগে, যখন ময়দানে নতুন নতুন কথা বলতাম, তখন তো কে আইলো কে গেল কে কি কইলো তো খবর আছে নাকি? বয়ান টানা শুরু, চোখ বন্ধ করে 1.5-2 ঘন্টা কইয়া লেছিস, পরে চোখ খুললা দেখি যে 10-12 জন আছে, সব গেছে। তো মনে মনে চিন্তা করতাম যে মাইকম্যান মনে বিপদে পড়ে বসে রয়েছে, তাহলে হেও দূর মারত। সেদিন চলে গেছে, এখন আমার চালাক হয়ে গেছিল, এখন একা না, সবাই নিয়ে ওয়াজ করতে হবে। আমিও কথা কমু, আপনারা মিল্লা জিল্লা ইনশাআল্লাহ। রাগ করছেন নাকি আপনারা? জুড়ে কোন তো সুবহানাল্লাহ, কোন আলহামদুলিল্লাহ, চিল্লা আল্লাহু আকবার। আইয়ুব নবী বলতে লাগলেন, সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। কেড়ে নিছেন কে? আল্লাহ। তো এটা উনার দেওয়া। কার দেওয়া? এ মিয়া, আমার হাতে যে টাকা পয়সা আছে, কার দেওয়া? আপনার পকেটে যা আছে, কার দেওয়া? এটা আপনার না, আপনি তো মনে করছেন আপনার, এটা আপনার না, খোদার কসম আপনার না, এটা আল্লাহর দেওয়া। আল্লাহ কোরআনের কোথাও বলেন নাই তোমার রিজিক থেকে ব্যয় করো, আল্লাহ বলেছেন আমার দেওয়া রিজিক থেকে ব্যয় করো, কারণ দিছি আমি আল্লাহ, চাইলে সময়ের ব্যবধানে তোমার গরিব বানাইতে। নদীর পার ভাঙ্গে ওপার করেই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। আমার কাছে আজ আছে কাল নাই। আইয়ুব নবী বলে, রাখাল চিন্তা নাই, টেনশন নাই, তুমি চোখের পানি ফেলে কান্না করো না, আমি তোমার ধমক দিব না। যে আল্লাহ সম্পদ দিয়েছেন, ওই আল্লাহ কেড়ে নিয়েছেন, আমার এই ব্যাপারে আল্লাহর দরবারে কোনো কিছু বলার নেই।
ইবলিস তো বড় অবাক হয়ে গেল, বিশাল বড় একটা ঝামেলায় ফালাইলাম। ওই যে আল্লাহর দরবার থেকে অনুমতি নিয়ে আসছে আইয়ুব নবীরে পরীক্ষা করার জন্য, কিন্তু উনি তো প্রথম পরীক্ষার মধ্যে ফার্স্ট হয়ে গেলেন। উনি তো বলতে পারতেন, আল্লাহ কেন আমার সম্পদগুলা তুমি নিয়ে গেলাম, কেন আমার গৃহপালিত পশুগুলো নিয়ে গেছ? আল্লাহর দরবারে উনি বলতে পারতেন, কিন্তু কেন বলেন নাই? ওনার মনের মধ্যে চিন্তা ছিল যে আল্লাহ দেয়, আল্লাহ তো আমার দরবার থেকে কেড়েও নেই। উনি এই কারণে বললেন না। আবার আল্লাহর কাছেও তো এটা বড্ড পছন্দ হয়ে গেল। নাম্বার 1 পরীক্ষার মধ্যে উনি উত্তীর্ণ হয়ে গেলেন। এবার 2 নম্বরে ইবলিসকে আল্লাহ পরীক্ষার 2 নম্বরটায় ফেলাইয়া দেন। আমি চাই যে কোনোভাবেই হোক দেখে উনি কি আল্লাহর পাগল না ক্ষমতার পাগল, উনি কি তাকাব্বুরি করে নাকি রবের শুকর আদায় করে, উনি কি রবের গুণগান গায় নাকি না গায়। 2 নম্বরে আল্লাহ পাকের পরীক্ষা দিলেন। আল্লাহ ওনাকে যতগুলো সন্তান দিছেন সব সন্তানগুলো জমিন থেকে বিদায় নিয়ে উনি নিয়ে গেলেন। এখন ওনার কাছে নাই, সবাই বিদায় নিয়ে চলে গেল, সব সন্তান মারা গেছে, সবাই জমিন থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহ তো জমিনের মধ্যে বান্দাকে পরীক্ষা করে ভয়ে দিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে সন্তান নিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে সম্পদ কমায় দিয়া, আল্লাহ বান্দারে পরীক্ষা করে এইভাবে। এই ব্যাপারে কোরআনের মধ্যেও বয়ান আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। চিল্লা পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তো আগেই ঘোষণা, আমি আল্লাহ তোমারে পরীক্ষা করব, বিভিন্ন মাধ্যমে আমি আল্লাহ পরীক্ষা হয়ে যাবে। নাম্বার 1 হয়ে দিয়া, এরপরে আমি আল্লাহ তোমার খানা কমায়া দিয়া, আমি আল্লাহ তোমার মাল কমায়া দিয়া, সন্তান নিয়ে আমি আল্লাহ পরীক্ষা করব। আল্লাহ আইয়ুব নবীর যত সন্তান দিলেন সব সন্তান আল্লাহ নিয়ে চইলা গেল। ওনার বিবিরা চোখের পানি ফেলায় ফেলায় কান্না করে স্বামীর দরবারে আসে আর কয়, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম, ও আমার স্বামী, আমাদের যত সন্তান আল্লাহ দিয়েছেন সব সন্তান আল্লাহ নিয়ে চইলা গেছে, একটা বারের জন্য চোখের পানি ফেলায় উনি কান্না করেন না। উনি বইলা দিলেন, ও আমার বিবিরা, একটা বারের জন্য সন্তানের জন্য কান্দো না। আল্লাহ চাইছে তো সন্তানের বিনিময়ে আমাদের জান্নাত দিতে পারে আমার আল্লাহ। আল্লাহ নাবালেগ অবস্থা যাদের নিয়েছেন, এই নাবালেগ সন্তানেরা আমাদের জান্নাতে যাওয়ার ওসিলা হতে পারে কি পারে না? কারণ এই নাবালেগেরা জান্নাতের মধ্যে এক একজন পাখি। হাসরের ময়দানে নাবালেগ আল্লাহর দরবারে বলবে, আল্লাহ আমি একা একা জান্নাতে যাব না। আল্লাহ বলবে, কি চাও? আমার আব্বা আম্মারে আমাদের সঙ্গে দাও। কি করবা? জাহান্নাম থেকে ফিরে জান্নাতের মধ্যে নিয়ে যাব। এটা বলার পরে আল্লাহ বলবে, এই ফেরেশতারা, তোমরা 2 জনে এর আব্বা আম্মার রূপ নেও। সুবহানাল্লাহ, জোরে কয় না? তোমরা নিজেদের আকৃতিতে এদের সামনে যাও না, বরং মায়ের রূপ একজন নেও, বাবার রূপ আর একজন নিয়ে নাও। মা বাবার রূপ নিয়ে নাও। মা বাবার রূপ লইয়া তুমি মূলত ফেরেশতা, কিন্তু আকৃতি নিয়েছ তার আম্মার, তার আব্বার। তার সামনে যাও, দেখো সে কি বলে আর কি করে। নাবালেগ বাচ্চার সামনে, যে নাবালেগ বাচ্চাটা জমিনের মধ্যে সাবালক হওয়ার আগেই মারা গেল, ওর সামনে যখন ফেরেশতারা তার আব্বা আম্মার রূপ নিয়ে তার সামনে দাঁড়ায়া যাবে, সে যাওয়ার পরে আব্বারে আম্মারে দেখার পরে একটা হাসি দিয়া দিবে। এরপরে ও মায়ের কোলের মধ্যে যাবে, তার মায়ের বুকের বরাবর যাইয়া তার মাথাটাকে যখন রাখবে, সঙ্গে সঙ্গে তার মনটা মলিন হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দা রে, প্রথমত কেন একটা হাসি দিলাম, এরপরে তোমার মন কেন বেজার হয়ে গেল? সে বলতে থাকবে, মাওলা রে, প্রথমত জীবনে কোনো দিন, বহুদিন হয়ে গেছে, সাবালক হওয়ার পরে তো এমনি আব্বা আম্মার আদর পাই নাই। যখন দেখলাম আমার আব্বা আম্মা আমার সামনে হাজির হয়ে গেল, সঙ্গে সঙ্গে খুশি হয়ে গেলাম, হাসি দিয়ে দিলাম। কিন্তু আমার মায়ের বুকের বরাবর যখন গেলাম, আমার মায়ের বুকের বরাবর যাওয়ার পরে আমি তাকায় দেখি, এটা তো আমার আসল মা, জীবনও কোনোদিন হতে পারে না। কারণ আমার মায়ে তো আমারে হারাইয়া সারা জিন্দেগি লাগা কলিজাটা পুড়া গেছে, পাগলের মতো হয়ে গেছে। ঈদের দিনেও সেমাই খাইতে পারে নাই,
আমার চিন্তা কইরা এটা ভালো কোনো অনুষ্ঠানের মধ্যে মিয়া মায়ে খাইতে পারে নাই কেন? ওই সন্তানটারে হারাইয়া মনে পড়ে গেছে। আমার কথা মনে পড়ে গেলে মনটা পাগলের মতো হয়ে গেল। আমার মায়ের তো কলিজা পুরার গন্ধ। আমার হারাইয়া আমার মা ছিল বেহুশ। আজকে আমি আমার মায়ের যখন বুকের মধ্যে আমার মাথাটা রাখলাম, আমি তাকায় দেখি এটা তো আমার আসল মা না, কলিজা পুরা গন্ধ তো এখানে নাই। মাওলার এই কারণে আমার মনটা মলিন হয়ে গেল। এরপরে বাবার দরবারে গেল, বাবার চেহারাটা দেখা সঙ্গে সঙ্গে একটা হাসি মারল। এরপরে আবার বাবার বুকের মধ্যে নিয়ে মাথা টেকাইল। আবার দেখে মুখটা মলিন হয়ে গেছে। আল্লাহ কয় কি ব্যাপার, বাবার বেলাও কি একই ব্যাপার? হ্যাঁ, বাবার বেলাও তো একই ব্যাপার। আমি আমার রিয়েল বাবা পাই নাই, রিয়েল বাবার বুকের মধ্যে আমি মাথা টেকাইতে পারি নাই। আল্লাহ কয় ফেরেশতারা, তার আব্বা আম্মার আকৃতি নেওয়া লাগবে না, তার সত্যিকারের আব্বা আম্মারে আনো, তার সত্যিকারের আব্বা আম্মারে তার সামনে আইনা দাঁড় করাইয়া দাও। আর সে কি বলতে চায় আমার দরবারে বলুক। তার রিয়েল আব্বা আম্মার সামনে আনা হবে। এই কি বলবার চাও? হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি কি চাও আমার দরবারে বলো। সঙ্গে সঙ্গে জানা দিবে, মাওলা রে আমি একা একা জান্নাতে যেতে পারি না, আমার আব্বা আম্মারে লয়ে আমি জান্নাতের মধ্যে যাব, এটাই তো তোমার আশা? হ্যাঁ, এটাই আমার আশা। আল্লাহ পাক বলবে যাও যাও, আমি আল্লাহ তোমারে পারমিশন দিয়ে দিলাম, সেই সামর্থ্য আমি আল্লাহ দিলাম, আমি আল্লাহ তোমারে সেই রাইট দিয়ে দিলাম। তোমার আব্বা আম্মারে জাহান্নাম থেকে ফিরাইয়া এই মুহূর্তে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা নাফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দেনে কো তু তৈয়ার হ্যায়, জো না মাঙ্গে উস্ত তু বেজার হ্যায়। আইয়ুব নবী বলে, বিবিরা সন্তান তো হারাইছো, এই জন্য সন্তানের জন্য চোখের পানি ফেলায় কান্না করার দরকার নাই। হয়ে যেতে পারে তোমার আমার ছেলেরা হাসরের ময়দানে জান্নাতের ওসিলা চিল্লা পড়া যাবে কি মারহাবা। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ ওয়া মান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ পাক বলেন, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। মনে রেখো, সম্পদ দেওয়ার মালিক কে? সন্তান দেওয়ার মালিক কে? এগুলা পাইয়া আল্লাহরে ভুলো না, কারণ আসল কে? যিনি দিতে পারেন উনি কেড়ে নিতে পারেন। তো তুমি পাইয়া মূলটাকে ভুলে গেলা, মূল যিনি আল্লাহকে ভুলে গেলা। মনে রেখো, যদি এমন করো তো তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। তুমি মাল পাইছো, তো সন্তান পাইছো, এগুলা পাইয়া শুকর আদায় করো। যদি বাহাদুরি করো যে কোনো সময় আমি আল্লাহ নিয়ে যেতে পারি, তোমাকে আমি পথের ভিখারি বানাইয়া শর্ট টাইমের মধ্যে বাসন হাতে দিয়া 3 রাস্তার কিনারার মধ্যে বসায়া দিতে পারি আমি আল্লাহ।